أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله مولانا العظيم আজকে 18 জানুয়ারি 2026 বৃহত্তর পশ্চিম ভাগ সমাজ কল্যাণ যুব সমাজ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। এরপর হযরত কথা বলতে শুরু করেছেন, লেকিন হযরত কথা ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার পরে আপনাদের জন্য মেহমান আছে বাংলাদেশের তারুণ্যের এক অহংকার, তরুণদের এক উজ্জ্বল নক্ষত্র মওলানা আনিসকে আপনারা বক্তা হিসাবে চিনেন। তার মূল পরিচয় সে শুধুই বক্তা নয়, সে মূলত দায়ী। সে গত বছর এক চিল্লায় গিয়ে 960 জন মেহমান নিয়ে কাকরাইল আসছে। 63টা জামাত হয়েছে এক চিল্লায়, তার কালেকশন ছিল 63টা জামাত। কাকরাইলের ইতিহাসে
কোনো জামাত গিয়ে এত মানুষ আর কখনো কালেকশন করে মুরব্বীরা কার বিজয়ীতে বলেছেন। এই জন্য সে শুধু নিচক এক বক্তা নয়, তার পড়াশোনার হালত হলো সে দাখিলে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে, সে ডিগ্রিতে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, এরপরে দাওরা, এরপরে কামেল, এরপরে অনার্স মাস্টার্স। লেকিন তার সবচেয়ে বড় পরিচয় সে আল্লাহ রাস্তার একজন দায়ী। আল্লাহ রাস্তার একজন কি বলে, এই যুবককে যেন আল্লাহ তাআলা দায়ী হিসাবে কবুল করেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা বক্তা হিসাবে নন দায়ী হিসাবে বানায় দেয়। বক্তারা বক্তৃতা করে কান পর্যন্ত, দায়ীরা ওয়াজ করে বয়ান করে দিন পর্যন্ত। এই জন্য বক্তারা কথা বলে একবার, দায়ীরা কথা বলে 3 বার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলতেন এক এক কথাকে বারংবার বলতেন, উম্মত বোঝা পর্যন্ত বলতেন। উম্মত কি? আর আমরা আপনাদের কান পর্যন্ত দিয়ে চলে যাই। এই জন্য মাওলানা আনিস আসতেছেন ইনশাআল্লাহ, তারা আসার আগ পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে হুজুরের পঠিত আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সহ সূরা আলার দুখানা আয়াতে কারিমা, সূরাতুল শামসের দুখানা আয়াতে কারিমা এবং সূরাতুল মুমিনুনের 3-4খানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা শুরু করেছেন একটা শব্দ দিয়ে। শব্দটা হলো কাদ আফলাহা। বলেন কি দিয়ে? সবাই বলেন, যারা পারেন না তারাও বলেন কাদ। বলো কাদ আফলাহা। এই শব্দের অর্থ হলো অবশ্যই সফল হয়েই গেছে। বলেন অবশ্যই সফল হয়েই গেছে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন ফালাহুন একটা শব্দ। বলেন ফালাহুন একটা শব্দ, যে শব্দ আপনারা সবাই শুনছেন কিনা জীবনে আর কখনো? জীবনে কয়বার শুনছেন? প্রতিদিন শুনছি 20 বার করে। এক মাসে শুনছি 600 বার। এক মাসে শুনছি কত? 12 মাসে শুনছেন 6-12 7,200 বার। এক বছরে শুনছি 7,200 বার। এবার 20 বছরে কতবার? 40 বছরে কতবার শুনছেন? সুবহানাল্লাহ। প্রতিদিন শুনছি 20 বার। হাইয়া আলাল ফালাহ কতবার? যেই শব্দটা রব্বে করিম আপনাকে প্রতিদিন 20 বার করে শোনালেন, শুধু শুনিয়ে শেষ করেন নাই, ওই শব্দের দিকে রব আমাকে ডেকেছেন। বলুন তো হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানে 2 বার, একামতে 2 বার, 4 বার, 4-5 20 বার। যেই শব্দের দিকে রব আমাকে প্রতিদিন 20 বার ডেকেছেন, যেই বস্তুর দিকে রব আমাকে প্রতিদিন 20 বার ডেকেছেন, সেটা কতটা সফলতা! সুবহানাল্লাহ বলেন, সেটা কত বড় সফলতা! এজন্য ইমাম